মাস শেষে পকেটে কি টান পড়ছে, বা আপনি ভাবছেন যে পড়াশোনার পাশাপাশি বা অন্যান্য কোনো ছোটোখাটো চাকরি করার পাশাপাশি যদি আমি একটু বাড়তি ইনকাম করতে পারি সেটা কিভাবে, তাহলে অনেকটাই সুবিধা হয়ে যেত। আজকের ভিডিওতে কিন্তু সেই নিয়েই আমরা বিস্তারিত কথা বলবো। মানে তোমাদেরকে 5টা এমন টিপস দেব যেগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই তোমরা ইজিলি ইনকাম করতে পারবে। আজকাল একটা আয়ের উপর ভরসা করে থাকা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানে এক জায়গা থেকেই যে ইনকামের সোর্সটা থাকবে এটা কিন্তু কখনোই পুরোপুরি ভরসা করা যাচ্ছে না, কারণ টাকার প্রয়োজন মানুষের সবারই হয়। কিন্তু যে ছোটোখাটো টাকা আসছে আমাদের কাছে সেটা দিয়ে সম্পূর্ণ কাজ চালানো যাচ্ছে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 5টি উপায়ের কথা বলবো যে উপায়গুলি যদি আপনারা ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু ছোটোখাটো চাকরি বা পড়াশোনার পাশাপাশি আপনিও একটা ইনকামের সোর্স খুঁজে পাবেন, মানে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন আর বেশি তাহলে দেরি করব না, সরাসরি চলে যাব আজকের ভিডিওর মূল টপিকে। তো চলুন দেখা যাক তাহলে আমাদের উপায়গুলো, যে কোন কোন উপায়ে আমরা বাড়তি ইনকাম করতে পারবো। প্রথমে আসছি কন্টেন্ট ক্রিয়েশন। দেখো, তোমরা ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েট করতে পারো। সেখান থেকে কিন্তু একটা সময় পর তোমরা ভালো মতো ইনকাম পাবে। প্লাস তোমাদের যে আরও ব্র্যান্ড প্রমোশন, কোলাবোরেশন এগুলো আছে, এগুলোর মাধ্যমে কিন্তু ভালো মতো আয় পাবে। এছাড়াও ইউটিউবে যদি তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তারপর তো তুমি প্রোডাক্টও ট্যাগ করতে পারবে, সেখান থেকেও কমিশন পাবে। প্লাস যে অ্যাডগুলো চলবে ভিডিওগুলোতে সেখান থেকেও তোমাদের আয় হবে। মানে কন্টেন্ট ক্রিয়েশনটা একটা ইনকামের কিন্তু ভালো রাস্তা যদি তুমি ঠিকভাবে কাজে লাগাতে পারো। এরপর আসছে অনলাইন টিউশন বা টিচিং। দেখো, বাড়িতে তোমরা অনেকেই পড়াবার চেষ্টা করো কিন্তু ঠিকমতো সময় খুঁজে পাও না। ঠিক আছে, অনলাইনে তোমরা কোচিং করাও বা টিউশন পড়াও। একটা নির্দিষ্ট টাইমে ভিডিও শ্যুট করে দাও, সেটাকে একটা নির্দিষ্ট টাইমে আপলোড করে দাও। বেশি টাইম নেবে না, টিউশনের বাড়িতে ঝামেলা না, তোমরা অনলাইনে কোচিংটা করাও। সেখান থেকেও কিন্তু এক সময় পর যখন তোমার অনেক স্টুডেন্ট হয়ে যাবে তখন কিন্তু একটা ভালো মতো ইনকাম আসবে। তবে শুরুতে না হলেও তোমাকে কিন্তু লেগে থাকতে হবে, তাহলেই তুমি একদিন সফলতা পাবে। 3 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। দেখো, অ্যাফিলিয়েট মার্কেটিংটাও কিন্তু খুব ভালো জিনিস একটা। ফ্লিপকার্ট, অ্যামাজন বা আরও বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে বা অ্যাপ রয়েছে সেখান থেকে কিন্তু তোমার যে কোনো প্রোডাক্টকে তুমি নিজের মতো করে একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারবে, যেটা অ্যাফিলিয়েট লিঙ্ক বলে। সেই লিঙ্ক তুমি যে কোনো জায়গাতে শেয়ার করতে পারবে। সেই লিঙ্কের থ্রু যদি কেউ কোনো জিনিস কেনে সেখান থেকে কিন্তু তুমি ভালো মতো কমিশন পাবে। মানে মাসে যদি তুমি 15 থেকে 30টা মতোও সেল করতে পারো সেখানে কিন্তু তোমার ভালো মতো একটা কমিশন এসে যাবে। এরপর 3 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং। দেখুন, অনেকেই তো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছে, তার জন্য ডিজাইনার চাই বা ভিডিও এডিটর চাই। তো তুমি যদি এডিটিংয়ের কাজ ভালো জানো তুমি যে কোনো জায়গায় কিন্তু পার্ট টাইম কাজ করতে পারো এডিটর হিসেবে, বা গ্রাফিক্স ডিজাইন করতে পারো, বা ছোটোখাটো ডেটা এন্ট্রির কাজও করতে পারো যদি তোমার কম্পিউটারের ছোটোখাটো নলেজ থেকে থাকে। এছাড়াও যারা বড় বড় কন্টেন্ট তৈরি করে তাদের জন্য তুমি স্ক্রিপ্ট লিখে দিতে পারো এবং তার জন্য একটা কিছু চার্জ ফিক্স করতে পারো যে এই চার্জের বিনিময়ে আমি লিখে দেবো। তো এই উপায়টাও কিন্তু একটা খুব ভালো উপায়, তাই এটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এরপর আজকে শেষ এবং 5 নম্বর টিপস যেটা হলো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লোকাল বিজনেস তৈরি করো বা তাদেরকে ডিজিটালি আরও ইমপ্রুভ করার চেষ্টা করো। দেখো, ছোটোখাটো একটা দোকান দিতে পারো, সেখান থেকে কিন্তু ভালো মতো ইনকাম চলে আসবে। যদি তা না হয় একটা ছোটোখাটো কোচিং সেন্টারের মতো খোলো। মানে শুধু যে পড়াশোনার ব্যাপারেই তা নয়, তুমি ডিজিটালি ইমপ্রুভ করো। যেমন ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা শেখাও, এইসব দিক থেকে কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো শেখাও। মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব তুমি শেখাও, সকলকেই সাহায্য করো বা ইমপ্রুভ করার চেষ্টা করো যে তুমি ডিজিটালিও অনেক কিছু করতে পারবে। আর এটার জন্য তুমি একটা কিছু চার্জ ফিক্স করে দাও, তাহলে এখান থেকেও তোমার সাময়িক কিন্তু কিছু ইনকাম এসে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো কাজেই কিন্তু রাতারাতি সফলতা আসে না। শুরুতে ধৈর্য ধরে যে কোনো একটা উপায় বেছে নিন এবং 2 থেকে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস টানা কাজে লেগে পড়ুন। একদিন কিন্তু সফলতা আসবেই। মনে রাখবেন, একদিনে কিছু হয় না, কিন্তু একদিন অবশ্যই হবে। আজকের এই 5টা উপায়ের মধ্যে কোন উপায়টি আপনাদের সবথেকে ভালো লাগলো সেটা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানান। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো চলুন দেখা হচ্ছে তাহলে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।